আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গল্পটি শুরু করতে হয় আমার এক বন্ধুকে দিয়ে। আমরা একসাথে পড়াশোনা করেছিলাম। তো পড়াশোনা করতে করতে হঠাৎ করে সে কোনো একটা কর্ম শিখে গাড়ির ড্রাইভারি, তাদের নিজের গাড়ি ছিল। তারপরে অর্থবিত্তশীল লোকের ঘরে জন্ম, কর্ম করতে হবে, পড়াশোনা শেষ করতে পারেনি। কর্ম শিখে ড্রাইভারি করতে করতে বিয়ে শাদী করলো। ওই পক্ষের দুইটা ছেলে মেয়ে আছে, তারও অধিকতবার মেলা দিন ধরে সাক্ষাৎকার নেই। আচ্ছা, পরবর্তীতে স্কুলে ঘুরতে ঘুরতে ছোটোবেলা থেকে একটু দুষ্টুমি করতে করতে সে ওই যে বড় পরিবার আছে, তার দুইটা ছেলেও আছে, আর লাস্টের পক্ষে আবার একটা মেয়ের সাথে প্রেম করে। ড্রাইভারদের যেটা নেশা, প্রেম করতে করতে সে মেয়েকে বিবাহ করা আমাদের পার্শ্ববর্তী গ্রাম বলার পাড়াতে। তো এখন বিয়ে করেছে, মেয়েকে পটিয়ে ললে যেভাবে প্রেম প্রীতি করে বিয়ে করেছে। করার পর প্রথম একটা ছেলে হলো, নাম সোহাগ, তারপরে আরেকটি হয়েছে। এখন মেয়ের দরকার তার স্বামীর। যদি সে দুই জায়গাতেই সংসার করতো, এক জায়গায় রাখতো ওয়াইফকে, ভালোভাবে দেখশন করতো, তাহলে কিন্তু ভালো হতো। আগের বউ বয়স হয়েছে, তারপরে ছোট বউয়ের ঝাল বেশি, এখন কেউ কাউকে মানতে পারতেছে না। তো পরবর্তী যে বিয়েটা করেছে, এ বিয়েটা তার করেছে কি, যে ওকে বলে যে বড় বউকে দেখতে পারে না, চোখের দুশ্মন মতন। দুইটা সন্তান মতো অলরেডি লাস্টের পক্ষে হয়েছে। এখন সে করেছে কি, প্রতিদিন জ্বালা যন্ত্রণা আসলে খালি ঝরকা বিবাদ করতে করতে এক সময় দুইটা সন্তান রেখেই তালাক দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে কেমন হলো? যে গল্পটা এই কারণে করতেছি যে হাদিস শরীফে এসেছে, মানুষ বলে নবীজি 4টা বিয়ে করছে, 4টা বিয়ে পর্যন্ত করা যায়। আরে ভাই, আপনি যে 4টা বিবাহ করবেন, কোন চৌরাতে আছে 4টা বিবাহ করেন, ভালো কথা, আপনি সেইভাবে দেখশন করতে হবে, সম্পত্তিও দিতে হবে। কিন্তু এক বউ বিয়ে করে যদি রংপুরে রাখেন, এক বউ যদি ঢাকাতে রাখেন, আপনি ঢাকারই ওনার সাথে সময় বেশি ব্যবহার করেন, সংসার থাকেন, কিন্তু রংপুর যেটা পড়ে আছে ওটা তো আপনি যদি ভালো করে দেখশন না করেন, তার কাছে যদি না থাকেন, তাহলে বৈধ হলো? সম্পত্তি থাকতে হবে, মেয়ের চাহিদা পূরণ করতে হবে, মেয়ের ভরণ পোষণ সমস্ত কিছু, তারপরে হলো এটা ভালো জ্ঞান করবে। ভাই, এত সহজ না। তো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, সবাইকে দেখা সুযোগ এখানে শেষ করে আল্লাহ হাফিজ।